হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ দেখো এখানে এখানে কাঁঠাল নেওয়া হয়েছে, ভাঙা হচ্ছে আর কি। তো এখন এইভাবে চালনির মধ্যে দিয়ে এইভাবে ছেঁকে নেওয়া হলো কাঁঠালগুলোকে, কাঁঠালের রসটা বের করে নেওয়া হলো। আর এখানে গরম জল বসিয়েছি অল্প। আর এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি। এই সসপ্যানের মধ্যে এখন এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো দিয়ে এখানে এখন গরম জল দিয়ে দেবো, উষ্ণ উষ্ণ গরম জল। তো গরম জল দিচ্ছি, তো যতটুকুন লাগবে ততটুকুন দেব। এখন এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আরটু গরম জল লাগবে, যখন আরটু দিতে হবে। তো এখন আরেকটু গরম জল দিয়ে দিচ্ছি। তো জলটা মানে আস্তে আস্তে দিতে হবে। দিয়ে এখন একটু মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম। মানে কাঁঠাল তো এখন শেষের দিকে না, এখন তো আর কাঁঠাল পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমি না কাঁঠাল দিয়ে তো কিছু বানাইনি, খালি বড়াই বানানো হচ্ছিলো, আর কিছু বানানো হয়নি। তো আমি এখন এই পিঠাটা একটু বানালাম। তো এখন এর মধ্যে একটু মিলিয়ে নেওয়া হলো, নিয়ে এখনটাকে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে এখন এর মধ্যে কাঁঠালের রসটা দিয়ে দিলাম। মানে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর এখন এর মধ্যে কাঁঠালের রস দিয়ে দিলাম, আর সামান্য লবণ দিয়েছিলাম, আর একটু বেকিং পাউডার দিয়েছিলাম, দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়ে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো ফেটানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে একটুখানি সামান্য একটু ময়দা দিয়ে দিলাম। তো ময়দা দিয়ে আবার একটু ফেটিয়ে নিচ্ছি। আর একটু কাঁঠালের রস অল্প দিয়েছি, দিয়ে এইভাবে ভালো করে ফেটিয়ে নিলাম। আর এই কড়াইটা কিন্তু অনেক পুরনো, মানে ব্রিটিশ আমলের কড়াই। তো আমি ফেলে দিইনি কড়াইটাকে। তো মানে কড়াইটা খুব পাতলা আর কি, মানে অনেক সময় ঝটপট কোনো জিনিস বানানো যায় আর কি। তো কড়াইটা দেখে তোমরা কিছু মনে করবে না, এটা অনেক দিন আগেকার কড়াই, মানে আমি এটা বিয়ে হয়ে এসে এই কড়াইটাকে দেখছি, সেই জন্য কড়াইটা একদম পাতলা আর মানে এরকমই হয়ে গেছে। তো এখন দেখো এইভাবে মানে মানে রসালোটাকে এইভাবে দিয়ে এখন এই যে দেখো উপরটা একদম ভেজে গেছে। তো এইভাবে নামিয়ে নিচ্ছি। এর আগে কয়েকটা নামিয়ে নিয়েছি। একদম অল্প তেলে এইভাবে বানানো যায়। তো মানে প্রথম থেকে মানে একটু একবারে রসটা দিতে হবে। এই যে এইভাবে দিতে হবে, গ্রেভিটাকে এইভাবে দিয়ে তারপরে উপর দিয়ে তেল দিয়ে দিতে হবে। তেলটাকে এইভাবে ছিটিয়ে দিতে হবে, দিয়ে তারপরে এইভাবে তেলটাকে দিয়ে চারিদিকে তেলটাকে ছিটিয়ে দিয়ে তারপরে এখন ভাজা হয়ে গেছে। মানে যখনই তোমাদের দেখবো উপরটা এরকম হয়ে আসছে, তখনই মনে করবো ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখছো তো একদম অল্প তেল, এরকম অল্প তেলে আর নড়াচড়া করতে হবে না, শুধু এইভাবে রসটাকে দিয়ে তারপর একটু গরম হলে তারপর তেলটাকে চারিদিক দিয়ে দিয়ে দিতে হবে।
এইভাবে তেলটাকে ছিটিয়ে দিয়ে দিয়ে তো এইভাবে দেখছো পুরটা একদম ভাজা হয়ে গেছে। আর শুধু চিনি দিয়ে করা হয়েছে, দেখে তো সুন্দর হোয়াইট হোয়াইট হয়েছে। তো এইভাবে নামিয়ে নেওয়া হচ্ছে। আর একটা এরকম করে দিয়ে দিলাম, দিয়ে এখন উপর দিয়ে আবার এইভাবে তেল দিয়ে দেব। আর খেতে খুবই টেস্টি হয়েছে। একদম অল্প তেলে এটা ভাজা হয়ে যায়। তো দেখো এইভাবে নামিয়ে নিচ্ছি এবং উপরটাও কিন্তু মানে ভেজে গেছে। তো এইভাবে সবগুলো আমি ভেজে নামিয়ে নিচ্ছি। বানানো হয়ে যায় তাড়াতাড়ি, আর তেলও বেশি লাগে না। আর এইভাবে তোমরা এরকম তেল ছিটিয়ে দিয়ে ব্যাস খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবে ভেজে নিয়ে দেখো পুরটা সুন্দর গুঁড়ি গুঁড়ি হয়ে যায় যখন, তখনই মনে করো যে ভাজা হয়ে গেছে। তো এইভাবে সব নামিয়ে নিলাম। তো এইভাবে মানে বছরের শেষ কাঁঠাল দিয়ে আর তো আর কোথায় কাঁঠাল আর রান্না হবে। তো এইভাবে রান্না হয়ে গেল, মানে বানানো হয়ে গেল। এটা আজকে যে কৃষ্ণ জন্মদিন, তাই আজকে এইভাবে বানালাম। তো ঠাকুরের ওখানে তো আলাদা করে বানানো হয়েছে, আর অল্প রসটা আমি এখানে বানিয়ে নিয়েছি। তো এইভাবে বানিয়ে এখন নামানো হচ্ছে। তো ঠাকুরের এখানেও এইভাবে বানানো হয়েছে, তো ওগুলোকে ওঠানো হয়নি রেসিপি। তো বন্ধুরা, এইভাবে সব বড়াগুলো বানানো হয়েছে। তো একদম কম তেলে, আর খেতে খুব টেস্ট হয়। তো তোমরা এইভাবে বানিয়ে নেবে। এখনও কিছু কাঁঠাল পাওয়া যায়। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।